আয়না দর্পণ, ওয়াজানাল জান্নাতাইনি দান, এই আয়াতটি মাত্র 3বার পাঠ করে আয়নাতে 3টি টোক্কা দিন। এই আয়নার মধ্যে সবকিছু আপনি দেখতে পারবেন, জানতে পারবেন কে কোথায় আছে, কে আপনার ঘর থেকে কি চুরি করেছে, কোন সময় এসেছিল এবং কি করেছে। আপনার গোপন শত্রুগুলা কে, কে আপনাকে জাদু করতেছে, কে আপনাকে ব্ল্যাক ম্যাজিক করেছে, কে আপনাকে বান দিয়ে বিছনার মধ্যে ফেলে রেখেছে, সব কিছু এই আয়নার ভিতরে দেখতে পারবেন। মাত্র 3বার এই আয়াতটি পড়ুন, ওয়াজানাল জান্নাতাইনি দান, ওয়াজানাল জান্নাতাইনি দান, ওয়াজানাল জান্নাতাইনি দান। এই আয়াতটি এরকম ভাবে 3বার পাঠ করবেন। আয়নাতে 3টি টোক দিবেন। 3টি টোক দেওয়ার পরে, 3টি আওয়াজ করার পরে আয়নাতে দেখতে পাবেন আপনার সেই ব্যক্তিকে, যে ব্যক্তি আপনার ঘরে চুরি করেছে, যে ব্যক্তি আপনাকে কালো জাদু করেছে, ব্ল্যাক ম্যাজিক করেছে, কুফরি কালাম করেছে, এগুলো করে আপনাকে নিস্তেজ করে ফেলেছে। আজকের এই বিষয়গুলো জানার জন্য আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখতে হবে। যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত আজকের এই ভিডিওটি দেখতে পারেন, তাহলে আপনার দ্বারা সম্ভব হবে এই আমলটি করা। আর যারা টেনে টেনে দেখবেন, কিছুই বুঝবেন না, কিছুই জানবেন না, এই আয়নার মাধ্যমে কিছু আপনি দেখতে পারবেন না। সম্মানিত দর্শক, তাহলে আসুন আমরা দেখতে থাকি, মনোযোগের সাথে কথাগুলো শুনতে থাকি। তার পূর্বে একটা রিকোয়েস্ট করব, যারা এই আমলটি করতে চান অথবা যারা এই চ্যানেলে নতুন এসেছেন, আপনারা দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে সর্বোচ্চ প্রচার করুন। সম্মানিত দর্শক, এই আমলটি করার জন্য আপনি একটি আয়না ক্রয় করবেন। আপনার ঘরে থাকা কোনো আয়না নেবেন না, আর এরকম প্লাস্টিক জাতীয় কোনো আয়না নেবেন না। আমার এই যে আয়নাটি হলো প্লাস্টিক, চারদিক দিয়ে প্লাস্টিক, আপনি এরকম কোনো আয়না নেবেন না। আপনি আয়না নিতে হবে কাঠের, অর্থাৎ কাঠের ফ্রেমের মধ্যে যে আয়না থাকে, ও আয়না আপনি সংগ্রহ করবেন। ও আয়নার মাধ্যমে আপনি আপনার এই কাঙ্ক্ষিত আমলটি করে নেবেন। তখন আপনার আমলটি খুবই কার্যকরী হবে, খুবই সুন্দর হবে এবং যখনই চাইবেন তখনই আয়নার মধ্যে আপনি সব কিছু দেখতে পারবেন। বাংলার এক প্রান্তে বসে থেকে পৃথিবীর আনাচে কানাচের কোনো কিছু জানতে ইচ্ছা হলে আপনি সে আয়নার মধ্যেই জানতে পারবেন। কারণ আপনি এমন একটি জিনিস অর্জন করেছেন যা অন্য কেউ অর্জন করেনি। যারা করেছে তারা দেখতে পারবে। তাহলে সেই জিনিসটি কিভাবে অর্জন করতে হবে, আসুন আমরা সম্পূর্ণ এই ভিডিও থেকে জানি। এই আমলটি করার জন্য কথা বলেছিলাম, একটি অসাধারণ আয়না আপনাকে ক্রয় করতে হবে, যে আয়নাটি চারদিকে ফ্রেম থাকবে কাঠের, এবং এই আয়না যেন প্লাস্টিকের না হয়। এই আয়না আগে কখনো ব্যবহার করেননি, ওই আয়নাটি আপনি সংগ্রহ করবেন অথবা কিনে আনবেন বাজার থেকে। তারপরে আপনি এই আমলটি করার জন্য নির্দিষ্ট একটা সময় আপনি বেছে নেবেন, অর্থাৎ রাতের 10টা থেকে নিয়ে রাত 1টা পর্যন্ত এই সময়ের ভিতরে আপনি আমলটি করার চেষ্টা করবেন। সম্মানিত দর্শক, ওয়াজানাল জান্নাতাইনি দান, এই যে একটি আয়াত, খুব ছোট্ট একটি আয়াত এবং সহজ একটি আয়াত। এই আয়াতের মাধ্যমে এত বড় একটা বিষয় আপনি দেখবেন, জানতে পারবেন। এটা কিন্তু চারটাগানি কথা না। আজকাল আমাদের সমাজে শত্রুর অভাব নাই। শত্রুরা আপনাকে গোপনে গোপনে আপনার ক্ষতি করতেছে, আর উপরে আপনার সাথে মিশে আছে, ভালো সেজে আছে, কিন্তু আপনি জানেন না প্রকৃতপক্ষে সে যে আপনার শত্রু। ওই শত্রুগুলার মুখোশ উন্মোচন করার জন্য, ওই শত্রুগুলাকে চেনার জন্য, ওই শত্রুগুলা থেকে আপনি চিরতরে বিচ্ছেদ হওয়ার জন্য এই আমলটি আপনার দরকার হতে পারে। আপনি যদি জানতে পারেন সে আমল সম্পর্কে, তাহলে তো আপনি কোনো কবিরাজের কাছে যেতে হবে না, টাকা পয়সা খরচ করতে হবে না। জাস্ট আপনার মধ্যে যদি এই আমলটি জানা থাকে আর আপনি যদি সেটা অর্জন করতেই পারেন, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। তাহলে এই আমলটি কিভাবে করতে হবে, এটা আপনি সিদ্ধি অর্জন করতে হবে, সাধনা অর্জন করতে হবে, সাধনা করতে হবে।
এই আয়াতের মাধ্যমে ওয়াজানাল জান্নাতাইনি দান, এই আয়াতের মাধ্যমে আপনি সাধনা করবেন। একেবারে সহজ একটি বিষয়, আপনি হিম্মত নিয়ে যদি কাজটা শুরু করে দেন তাহলে কিন্তু ইনশাল্লাহ আপনার দ্বারা সম্ভব হবে। কোনো জিনিসকে প্রথমেই যদি আপনি কঠিন মনে করেন তাহলে সেই কাজটা যদিও সহজ হয় তাহলে কিন্তু আপনি পারবেন না। আর কোনো জিনিস যদি কঠিন হয়ে থাকে সেটা যদি আপনি সহজ মনে করে সামনে অগ্রসর হন তাহলে কিন্তু ইনশাল্লাহ আপনার দ্বারা সম্ভব হয়ে যাবে। তো ওয়াজানাল জান্নাতাইনি দান, এই আয়াতটি আপনি কিভাবে সাধনা করবেন? আপনি সাধনা করার জন্য এই আয়াতের সর্বপ্রথম আপনি পবিত্রতা অর্জন করে নেবেন। ভালোভাবে পবিত্রতা অর্জন করবেন যেন অপবিত্রর কোনো ছোঁয়া আপনার মধ্যে না থাকে। অজু করবেন সুন্দর করে। অজুর যেই তরিকা আছে সুন্নাত তরিকা, সেই সুন্নাত তরিকা অনুপাতে আপনি অজু করবেন। অনেক সময় অনেক ভাই বোনেরা অজু করেন বেখেয়াল অবস্থায়, খেয়াল থাকে না যে হাত কতটুকু ধুইতে হচ্ছে অথবা দৌত করা হচ্ছে কিনা সঠিকভাবে, ফরজ অঙ্গগুলা সঠিকভাবে দৌত হচ্ছে কিনা, এগুলো কোনো খেয়াল করছেন না। এভাবে এলোমেলোভাবেই অমনোযোগীভাবে আপনি অজু করে চলে আসছেন, এতে করে কিন্তু আপনার অজুটা সহি হলো না। আপনার অজু যেন সহি হয় সেদিকে খেয়াল করে প্রত্যেকদিন আপনাকে অজু করে নিতে হবে। ধরে নিন আপনি সঠিকভাবে অজু করে নিয়েছেন, এখন আমলটি করতে চাচ্ছেন, এখন কি করবেন? এখন আপনি রাত 10টায় থেকে রাত 1টার ভিতরে আপনি এই আমলটি করে নেবেন। ওয়াজানাল জান্নাতাইনি দান, এই আয়াতের ওজিফা করবেন। ওজিফা করার শুরুতে পবিত্র বিছানাতে বসবেন, কেউ যেন আপনাকে ডাকাডাকি না করে, নির্জনে একাকিত্বভাবে আপনি আমলটি করবেন এবং সর্বপ্রথম 3বার ইস্তেগফার পড়ে নেবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। 3বার ইস্তেগফার পড়বেন এই নিয়তে, হে আল্লাহ, আমার দ্বারা যত অন্যায় হয়েছে, যত পাপ হয়েছে, সমস্ত অন্যায় জুলুম গুনাহ থেকে আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি, আমাকে ক্ষমা করুন। এরপরে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 3বার দুরূদ শরীফ পড়বেন। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন উম্মত তার অন্তরে যদি আমার মহাব্বত ধারণ করে মাত্র একবার দুরূদ পাঠ করে, আমার আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে 10টা রহমত দান করেন। শুধু কি তাই, 10টা গুনাহও কেটে দেয়। তার মধ্যে সীমাবদ্ধ নয়, আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন এর বিনিময়ে। সুবহানাল্লাহ। তো আসুন আমরা একবার দুরূদ পড়ে নেই, আপনি যখন আমল করবেন 3বার পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরকম ভাবে আপনি দুরূদ শরীফ পাঠ করে নেবেন। 3বার ইস্তেগফার, 3বার দুরূদে ইব্রাহিম যখন পাঠ করা কমপ্লিট হয়ে যাবে তখন আপনি একটি তাসবির সূরা নেবেন অথবা ডিজিটাল মেশিন নেবেন, যাতে করে আপনি সঠিকভাবে গণনা করে করে আপনি পড়তে পারেন। সেই জন্য একটা ডিজিটাল মেশিন হোক অথবা তাসবির সূরা হোক, আপনি এটা নিয়ে গণনা করে পড়বেন। ওয়াজানাল জান্নাতাইনি দান, ওয়াজানাল জান্নাতাইনি দান, ওয়াজানাল জান্নাতাইনি দান। এভাবে আপনি শুদ্ধতার সহিত এই আয়াতটি পাঠ করবেন। কতবার পাঠ করবেন? আপনাকে এই আয়াতটি পাঠ করতে হবে 40 দিন। কতদিন? 40 দিন। ভালোভাবে খেয়াল করবেন, এই আয়াতটি 40 দিন পাঠ করতে হবে। 40 দিনের ভিতরে আপনি এই আয়াতটি পাঠ করবেন 1.25 লক্ষ বার। 1,25,000 বার
এই আয়াতটি পাঠ করতে হবে। আশা করি বুঝাইতে পারছি। 1,25,000 বার ওয়াজানাল জান্নাতাইনি দান আয়াতটি পাঠ করতে হবে। তাহলে 1,25,000 বার পড়তে হবে। তো 1,25,000-কে 40 দিয়ে ভাগ করলে প্রত্যেক দিন সম্ভবত আপনার 3100 প্লাস হতে পারে। আপনি ভাগ দিয়ে নেবেন, 3100 কত জেনে হয় আমার সঠিক জানা নেই। তো আপনি প্রত্যেক দিন 3100 প্লাস যে কয়েক সংখ্যা আসে সেটা পাঠ করে নেবেন। প্রত্যেক দিন 3100 প্লাস আসবে, ঠিক আছে? তো আপনি এভাবে পড়ে নেবেন। তো আপনার যদি একটু লাইনে থাকেন আমি হিসাব করে দিচ্ছি যে দৈনিক আপনার কত করে পড়তে হবে বিষয়টা। প্রত্যেক দিন 1,25,000 ভাগ 40, হ্যাঁ 3125 বার, 3125 বার করে আপনাকে পড়তে হবে। ওয়াজানাল জান্নাতাইনি দান এই আয়াতটি 3125 বার করে প্রত্যেক দিন পড়বেন। এরকম 40 দিন পাঠ করবেন। এই 40 দিন আপনাকে সাধনা করে নিতে হবে, এইভাবে সিদ্ধি করে নিতে হবে। যদি 40 দিন এক নাগারে আপনি পড়ে নিতে পারেন তাহলে আপনি এই আয়াতের কামেল মোকাম্মেল মুদাব্বির অথবা আপনি একজন সাধনাকারী হয়ে যাবেন। তখন আপনি ওই কাঙ্ক্ষিত কাঠের ফ্রেমের আয়নাটা আপনার সামনে রেখে পবিত্র অবস্থায় আপনি 3 বার পাঠ করবেন, ওয়াজানাল জান্নাতাইনি দান। একটা টোকা দিবেন আয়নাতে, আবার পড়বেন ওয়াজানাল জান্নাতাইনি দান, আর একটি টোকা দিবেন, আবার পড়বেন ওয়াজানাল জান্নাতাইনি দান। 3য় নাম্বার টোকা দিলেই আপনি নিয়ত করে নেবেন আগ থেকে যে কি উদ্দেশ্য করে আজকের এই আয়না আপনার সামনে আনলেন অথবা কি কাজ করবেন। নিয়ত অনুপাতে ওই আয়াতের মুআক্কেলগণ চলে আসবে, আপনাকে দেখাবে যে পৃথিবীর কোথায় কে আপনার ঘরে চুরি করেছে অথবা আপনার গোপন শত্রুকে অথবা কি উদ্দেশ্যে তাকে আপনি বলবেন। সে আপনাকে সবকিছু দেখাবে এবং বলে দিবে। এবং আপনি সাধনা করতে হলে কিছু জিনিস আপনাকে মানতে হবে। সেটি হচ্ছে আপনি হালাল খাদ্য খেতে হবে, হালাল উপার্জন করতে হবে, খেতে হবে, গুনাহ ছাড়তে হবে। এরকমভাবে আল্লাহ এবং আল্লাহ রসুলের তরিকা মতে আপনি জীবনযাপন করবেন। 40 দিন এইভাবে আমলটি করে আপনি সিদ্ধি অর্জন করবেন, সাধনা অর্জন করে নেবেন। বাস যখনই 3 বার আয়াতটি পাঠ করে 3টি টোকা দিবেন তখনই এই আয়াতের মুআক্কেলগণ চলে আসবে ইনশাল্লাহ, আপনার সাথে সব কিছু বলে দিবে। যদি আপনারা আমলটি করতে চান আর ইজাজত পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে সর্বোচ্চ প্রচার করে আপনারা আমলটি করা শুরু করবেন এবং কমেন্ট বক্সে 3 বার আমিন 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 লিখবেন।